বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনের সরকারি ছুটি। এই সময় ঢাকার বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলাম পৃথক ৩টি জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল সহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে। এর পরের দিন শুক্রবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের বিচারে নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এতে ১০ থেকে ১৫,০০০ মানুষের উপস্থিতি হতে পারে। ছুটির তৃতীয় দিন শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ১ মাস ধরে এই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। মহাসমাবেশে হেফাজতের প্রধান দায়িত্ব হলো তাদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৩০০টি মামলা প্রত্যাহার। এছাড়াও ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের বিভিন্ন ঘটনার নিহতদের হত্যাকাণ্ডের বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন সহ ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ থাকবে আলোচনায়।